প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন, সকলে সুস্থ আছেন। সকলের সুস্থতা কামনা করে আজকে শুরু করছি আজকের আলোচনা। মসজিদে প্রবেশ করার যেমন সুন্নত তরিকা রয়েছে, প্রবেশ করার যেমন দোয়া রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যখন মসজিদ থেকে বের হওয়ার সময় আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা মসজিদে ঢোকার সময় ঢুকবো ডান পা দিয়ে, আর বের হওয়ার সময় বাম পা দিয়ে পড়বো। বাম পা দিয়ে যখন মসজিদ থেকে বের হব তখন বাম পা দিয়ে আমরা এই দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই জন্য আমরা মসজিদে ঢোকার সময় যে দোয়া, সেই দোয়া পড়ব, মসজিদে বের হওয়ার সময় দোয়া পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে একজন মুসলমানের সারাটা জীবনে যত কাজ করবে, প্রত্যেকটা কাজের কিভাবে করবে, নবীর তরিকা অনুযায়ী কিভাবে করবে, আল্লাহর হুকুম পালন করে নবীর তরিকা অনুযায়ী কিভাবে করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আসেন আমরা আমাদের জীবনটাকে আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী এবং আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী সাজানোর চেষ্টা করি। আমরা যদি আমাদের যে জীবনটাকে আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী সাজাই, তাহলে এই জীবন দুনিয়াতেও সুখ হবে, মরার পরে জিন্দেগিতে সুখ হবে। এই জন্য মুসলমান আল্লাহর হাবিবকে ভালোবাসার অর্থই হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের অর্থই হলো তার সুন্নতকে মহব্বত করা। এই জন্য আমাদের দৈনন্দিন জীবনে আসেন প্রত্যেকটা সুন্নতের উপর আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।